নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এই যে একটা গিফট নিয়ে আসছি, কারণ আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে আমরা দুজনকে কী গিফট দিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখন আর মানে না জানিয়ে কিছু করা হয় না। আগে ছিল কি, মানে বিয়ের পর থেকে ওরকম ভালোভাবে সারপ্রাইজ দেওয়া হয় না। এখন সারপ্রাইজ কি ওইটাই ভুলে গেছি। এখন যা কিনি ওর সামনেই কিনি, তবে মানে অনেক জোর করে কিনে দিতে হয়েছে। আর ও আমাকে যখন দেয় তখন ধমক দিয়ে কিনে দেয়, আর আমি যখন কিনি ওর হাত পা ধরে যে চলো কিনতে হবে এরকম একটা অবস্থা। তো চলেন কী কিনেছি আর ও আমাকে কী গিফট করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে শেয়ার করি আমি ওকে কী গিফট করেছি। বেশি কিছু না, 2টা টি-শার্ট কিনেছি ওর জন্য। দাম কম, তবে ভালোবাসা অনেক। এই ছোটো ছোটো জিনিসে অনেক ভালোবাসা থাকে। এই যে এখানে একটা টি-শার্ট, আর এখানে একটা টি-শার্ট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আর ওকে ভালো কিছু দেওয়া হয় না। কবে দিতে পারবো, কবে মনের মতো করে সারপ্রাইজ দিতে পারবো জানি না। এই যে এই 2টাই, আর কিছু না। এবার আমাকে কি দিয়েছে সেটা দেখা। এখানে আছে একটা ড্রেস, বাট আমি আমার পছন্দ মতো নিয়েছি। এই ড্রেসটা আমি আমার পছন্দ মতো নিয়েছি। এই যে 2 পিস, কটনের মধ্যে সুন্দর। এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে জামা, আরেকটা আছে। এই যে আমাদের সেম কালার, এটা আমরা অ্যানিভার্সারিতে পরে যাব 13 তারিখ। সেম। এই ড্রেসটা প্রথমে একবার মোলাইতে গেছে ও, পরে আমি জানি তার আমি কথা বলছি নিব না, আমি যেই দাম বলছি ওই দামে। পরে 2-3 বার গিয়ে ড্রেসটা কেনা হয়েছে, কারণ সেম পরবো এই জন্য। আমার কাছে তো ভীষণ সুন্দর লেগেছিল। এটাও 2 পিস। এই যে সুন্দর, সালোয়ারটাও সুন্দর। এই যে আমার 2টা গিফট। এরপরে কিনে দিয়েছে জুতা। এরকম জুতা আমার ভীষণ পছন্দ, মানে এগুলো পরে আমি অনেক আরাম পাই, কারণ যখন আমি হিল পরি একদমই হাঁটতে পারি না। আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আরেকটা গিফট আছে, ওইটা আপনাদেরকে দেখানো যাবে না। তো এই তো আমার গিফটগুলো কেমন হয়েছে, আর আমি যেগুলো ওকে দিয়েছি সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা